জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, রাধে রাধে রাধে। বন্দেহোম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো পঞ্চতত্ত্বমাক্তং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় রাধে রাধে। শুধু সৎ ভাগবত মণ্ডলী, অনাদির আদি গোবিন্দের অশেষ কৃপায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত এ সেবায়নাথ মি অনিল রাজকুমার আজি আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বিশ্বকর্মা নাম প্রচারর উদ্যোগ আহান করিয়া এ পাঠ প্রবচন এটা ধারাবাহিক চলিয়া যার গাহান। গত বৃহস্পতিবারে অনিবার্য কারণবশত ভানুগাছ পরগনাত্মপুরী আমার পরম ভাগবত চন্দ্রকুমার অজাগিরক গরমাঙনিয়ে সাপ্তাহিক পাঠ এহান আর নাইল। আজি পরবর্তী পাঠ এহান যেহান ডক্টর মানস সিংহ তা এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এহান সেবা করিয়া অত্যন্ত মনোমুগ্ধকরভাবে বিশ্লেষণ ব্যাখ্যা দিয়া যে পের মাঝে সেবায়ান থইয়া গেলগা। আজি উপত্যপুরী সেবায়ান নিঙে মিয়া হিলুহান ভুল ত্রুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়ে আপনার কাছে শ্রবণ করবাং। আমার নিত্যনৈমিত্তিক এ পাঠ এহান সমাজর বিভিন্ন লয়াত্মপুরী পুলদিয়াসী সুধী সজ্জন
এবাকা চেয়ার অথবা পরবর্তীতে চেইতা নাই হাবির শ্রীচরণে মি কোটি 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 দণ্ডবত প্রণতিকাত করবি। জয় শ্রী রাধে। বৃন্দাবন দাস ঠাকুর আজি শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থ হ্যান শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের যে গ্রন্থ হ্যান লেন করিয়া গেছে গা অন্তখণ্ড দ্বিতীয় অধ্যায়ে হানাতামে ফসিয়া হান। অন্তখণ্ড মানে বিরহ হান। আজি প্রভু জাগতিক লীলাতা ভক্তর সহিত করে করে আজি পুরীধামের পথে যার গাহান এহানাত সমস্ত জায়গায় যেপেই যেপেই প্রভু জারগা ভক্তর লগনাথ থাইয়া প্রভুর যে নিত্য দিনকার লীলাটা অন্তখণ্ড এহানার মাঝে অত্যন্ত মধুরভাবে আজি গ্রন্থাগারে লেন করে দেয়া গেছে গা। এ সমস্ত যেহেতু আমার বাজনিক বিষয় ভজন করতে গিয়া হাবি উদ্দেশ্য হান যেহান থার ওনা আদিরাদি গোবিন্দের প্রীতি উৎপাদনের কাবুলিয়া প্রচেষ্টা করা নিহান অর্থাৎ হাবিতাই একমাত্র প্রভুর প্রীতি সাধনের কাবুলিয়া সর্বতভাবে চেষ্টা এহান করানি এহান তাই আমার উদ্দেশ্য হান থার হান ভক্ত তার বিভিন্ন ভাবল আজি নিজরে আত্মসমর্পণ করানি কাবুলিয়া পথ অবলম্বন করিয়া দাবিত ইয়া আহিতারাহান। তো সেই সুবাদে নারদ পঞ্চরাত্রে মাতেছিলান যে ভক্ত ভগবত ভক্তির যে হান আছে গদ্য হানাত অবিলাসী মানু তার উচিত ভগবানের সেবার কাবুলিয়া হাবির লৌকিক ও শাস্ত্রীয় কার্যকলাপের প্রয়াসী হওয়া অর্থাৎ শাস্ত্রীয় কার্যকলাপের প্রয়াসী অর্থাৎ এহানরে ধারণ করানি এহানার ভিত্তিতে শাস্ত্রীয় সিদ্ধান্তর ভিতরে দেখিয়া প্রভুরে কিসাদে আমি প্রীতি সাধন করে পারি অর্থাৎ এর এহান চেষ্টা করানি হান নারদ পঞ্চরাত্রে মাতের হান অর্থাৎ ভক্তির শাস্ত্র বিহিত বিধান তা পালন করার লগে কৃষ্ণ নিঙে হান তার নিংসিঙে হান আহানি এহান জীবনের কর্তব্য হান বলিয়া পালন করানি এ কর্তব্য হান পালন করানি এহানোর এই মাত্রাতা সাধু সঙ্গ হান এহানোর এই মাত্রাতা সৎসঙ্গ হান এহানোর এই মাত্রাতা প্রচার হান যেহান আমার অভ্যাসে পরিবর্তন হইতই অভ্যাসে হান পরিবর্তন হইলে এই জগৎ সংসারে হানাত আমি যে আহেছি পঞ্চভৌতিক দেহ আগ ধারণ করিয়া এ পঞ্চভৌতিক দেহ এগর ভিতরে এগর মাঝে অনাদি আদি গোবিন্দ কৃষ্ণর অংশ হান যেহান 15তম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার মামই বাংশ জীবলোক সমস্ত জীবেতা ভগবানের অংশ হান হই আমি আহাছিয়াম তাই অংশ আহান এহান তো সম্পূর্ণ হান না গই এ অংশ আহানে অর্থাৎ আমি নিত্যদামে গিয়া সম্পূর্ণ রূপে কিসাদে বিলীন না পারিয়ার হান ও চেষ্টাবান করানি উহানি ভগবত প্রীতি হান তাই নারদ পঞ্চরাত্রে হানি মাতিরান কর্তব্যগুলির কর্তব্য হান বলিয়া করানি করে পারলে কি হান লাভ হান বললেতে সুধীসৎ ভাগবত আমার এই পঞ্চভৌতিক দেহাগ যেগ আমি পাছি এ দেহ এগর বিধানহান অলতাই ক্ষণ কালাহান জগৎ সংসার এহানার মাঝে বিস্তৃত থায়া জাগতিক সুখ ভোগ নিত্য নৈমন্তিক যে কর্মক্রিয়া আছে তা সম্পাদন করার পরে আমার তা অন্তিম বলিয়া মৃত্যু বলিয়া জগৎ হান আছে যে জগতে হান আত্মর
জানা লাগতোই বাস্তব পক্ষে। তো ও সময়ের কাবুলিয়া আমি প্রস্তুতি পর্ব হানিয়ার কথা, যে প্রস্তুতি পর্ব আনতে কি আনতে বাস্তব আনতে স্বীকার করানি লাগতো ইয়ান। একমাত্র যে আমি যদি চেয়ার যে জগতে দুই প্রকার ব্যক্তি, ঔষরিক জ্ঞান সম্পন্ন যারা অসুর যেটা আসিলা তানু মরানি হান্না মনিলা, মরানি হান্না মনিয়া তানু অমরত্ব বর পানা কাবুলিয়া বিভিন্ন চেষ্টা করলা, বিভিন্ন ভজন করলা, কিন্তু কোনো বরেই তানুর এ কৃপাহান সম্পাদন করা নিহান নাও পারেছি, মৃত্যুময় জগতে গত্তানুর তাওয়া হানি লাগেছে। তাইলে অসুরর প্রবৃত্তি হানুল তাই যে মি নামরানি নামরিয়া অমর বর পেয়া বুক করানি। আর মনুষ্যর চিন্তাধারা মনুষ্যর যেহান প্রাপ্যতা হানো হাতাই জরমর পরেই মোর মৃত্যু হানাহিত ইয়ান। এই জন্ম মৃত্যুর এ চক্র এগত মি আহাসু আনতে এ চক্র এগত নিংসিং করা নিউহানিল তাই সৎসঙ্গ হান মাত্রাহান যেহান চালিয়া যার গাহান চৈতন্য ভাগবত সঙ্গই। তাই কৃষ্ণ স্মরণে হান কিসাদে বললেতে কোনো সময় হানাত আমি যদি গ্রন্থ এটার লগে আমার সম্পর্ক না থার, সাধুর লগে পরিচয় না থার, শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা যদি আমি মানিয়া না চলিয়ার, গীতা ভাগবত আমার পবিত্র ধর্মগ্রন্থ আদি এটা যদি আমি উচ্চারণ না করিয়ার শ্রীমুখে, এমন সময় হানাহের যে সময়ে হানাত আমার এই পঞ্চভৌতিক দেহ এরা দিয়া জারগা সময় হানাত যদি হাবিয়ে তিলইয়াও মাতিয়ার গীতার বানিয়াহান মাতক বুলিয়া, গীতাহান উচ্চারণ কল বুলিয়া, প্রভুর নাঙে হান স্মরণ কর বুলিয়া, হরিনাম মহামন্ত্র হান নিংসিংহ বুলিয়া ও সময় কোনো কিছুই কানানার। কারণ কি? কারণ হলতে আখ্যান যে হানলতাই সাধু সঙ্গ না করেছে, ভক্তর সঙ্গ না হেসে। তাই আপ্রাণ চেষ্টা হান আমার তা করানি উচিত হান শক্তি সামর্থ্য থাইতে অভ্যাসে পরিণত অপরগের লাগা ফামানাত যে বাকাবি চলও নাড়তেও দেহর অভ্যাসগতভাবে এহান কিন্তু কইরা জিতাই এহান স্বাভাবিক এহান পাহুরে নাড়তাই। এই পাহুরে নাড়ানি এহান এই নিংসিং করে দেন এহান এই সজ্জনের কৃপাহান সাধুসঙ্গর ফলহান বলিয়া সাধুসঙ্গ ব্যতীত শুধুমাত্র জ্ঞান ভাণ্ডার যেহান আহরণ করিয়ার আমি গ্রন্থগতভাবে এহান পরিস্পুষ্ট ফল পরিপক্ক ফল আমি নাও পেয়ার। তাই ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত বলেছে আনতে ব্যক্তি ভাগবতর সাধন এহানেই এহান আমার কাবুলিয়া খুবই উপকার। জীবনের কর্তব্য পালন করানি উচিত যেহানল তাই কোনো ভক্ত আগরতা ডাঙর ব্যবসা হান আছে অথবা কারখানা আগো আছে, তাইলে অলৌকিক সম্পত্তির ফল যেহান তা ভোগ করে নিজর পারিবারিক সামাজিক সার্বিক কল্যাণে আত্মবিনিয়োগ করিয়া তার এই যে বিনিয়োগ যে হান করতই বা ভোগে হান করতই এহানল তাই তা সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্তর ভিতরে দিয়ে চলানি। আর আরাকা হানল তাই হাববিতা পরিহার করিয়া শুধুমাত্র মোর আত্মতৃপ্তির কাবুলে আমি যে হান করতেও ওহানল তাই বন্ধনের কারণ হানাইয়া ওবার হান। তাই বন্ধনে না থাইয়া এহানরে মুক্তিও না আমি চেষ্টা করি আর হান পথ বিচারে আর হান এহানাতে প্রভু মাতেছে হান যে ভগবান প্রীতির উদ্দেশ্য হানার মাঝে কত হান আছে তাই আত্মনিবেদন করা নিয়া। হরিভক্তি বিলাসে আত্মনিবেদন সম্বন্ধে মাতের হান যে যে টেইপাং কুলাহানাত জরমাহান পেয়া নিজর দেহা পঞ্চভৌতিক দেহা করে প্রভুর চরণে নিবেদন করেছে, যার সুদৃঢ় বিশ্বাস এহান আছে যে অনাদিরাদি গোবিন্দ ব্যতীত জগতর কোনো কিছুই মি করানির সাধ্যমর্তা নেই, মোর পানারও কোনো ক্ষমতা নেই যদি প্রভুয়ে মোরে কৃপা না করে, যদি প্রভুয়ে মোরে
নাদের। তাই দৃষ্টান্তস্বরূপ যেমন আমি এপের মাঝে মাতে পারি হানে যে মনোভাব পান কিসা দেহান বলিতে সুদীরও বিশ্বাস হান মরটা থানা লাগতোই। আর বিশ্বাসে হানিলতে ধর্মর মূল হান মর যদি বিশ্বাসেই নেয়র তাইলে মি যেটা করৌরি এটা মোর কোনো কামে নাও লাগতোই হান। তো এই বিশ্বাসে হানাত নিজরে ফৌ করতে গিয়া নিজরে আত্মনিবেদন করার লাগে তা আত্মশুদ্ধির পথ বাঁচিয়া যেমন অবশ্যই দিবা আনন্দ এবং কায়মনোবাক্যে প্রভুর সেবায় হান যদি আমি করে পারি আর নিত্য আনন্দ হান আমি পা পারি আর হান। তাই নৃসিংহ পুরাণে নৃসিংহদেব মাতের হান যে টেইপাং মানুয়া গই প্রভুর কৃপায় প্রার্থনা করে এবং প্রভুর আশ্রয় ভিক্ষা করে তার সর্বদাই ভগবানে রক্ষা করে হান কোনোদিনও তা মিমুতর পথে নাও জারগা এবং দুঃখ দুর্দশায় তত্ত্বপুরি উদ্ধারিত হান তা উদ্ধারর হান। তো সেই হাব্বিতার তো উদ্ধার না হওয়া নেই হাব্বিতা বিপদ নাইয়া সুস্থভাবে জিংতাওনি চলানি এহানিতে আমি প্রভুরাংশে আর হান নাই। তো এই বিধানে হানাক্ত করিয়া আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর অন্তিম ফয়ারে হানাত আমি রাধা গোবিন্দের সেবা করিক বলিয়া যে নিং করি আজি আহেছি রাধা গোবিন্দর সেবা থেকে সাথে করানি যে রাধা গোবিন্দর সেবায় হান বলিয়া আমার বেদান্ত উপনিষদ সামগা যত শাস্ত্রবিধি আবার তা আছে হাবির অনুকরণ করিয়া আমি যদি আহানেই কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভু যেগল তাই চিন্তামণি তো পরশমণির প্রভাবে যদি লোহাগ আকর্ষণ করে পারে চিন্তামণির প্রভাব হইলে আমার এই জাগতিক এহানার ভিতরে তৌপুরি আমি উদ্ধার হইয়া পারমার্থিক পথে আমি আহা পারি না। তাই পরশমণি গৌরা ওই তাই দয়ার ঠাকুর তাই গৌরার চরণে আমার অঙ্গীকার করাই লাগে তার পাদপদ্মে যদি আমার মতি হান তার তাইলেই আমি অনাদিরাদি গোবিন্দের আত্মনিবেদন করানির পথে গো আমার কাবুলিয়া সহজ হইয়া পরের গাহান। জয় শ্রী রাধে। আপনা আপন গুরু গোস্বামীর পাদপদ্মে ভক্তি থাইল এবং আজিকার চৈতন্য ভাগবত গ্রন্থ হান পাঠে হান আমার এপার উপার দেওপারেত্তপুরী আমার সুধীজন গুণীজন আনু এ জাগতিক পরিক্রমা হান লেই করিয়া নিত্যদামগত হইয়া গেলাগা হান তানুর আত্মার প্রীতির কাবুলিয়া আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই আজিকার এ গ্রন্থপাঠে হান প্রভুর শ্রীচরণে অর্পণ করে দিয়ার আজি বাংলাদেশ এবং ভারত অনেক গুণীজন অনেক আমার সমাজের নক্ষত্র দিকপাল যেটা আসিলা আমার একদে আমার রজা ভানুগাছলয়াত্তপুরী লক্ষ্মী নজা পাওরালয়াত্তপুরীও ডাঙরিয়া বুজনাগ কালা সিংহ এবং ভারতত্বপুরীও আমার ডাঙরিয়া অজা তার দই আছে গেলগা তানোর আত্মার শান্তির কাবুলে আমার এ পাটে হান আমি প্রভুর চরণে আজি অর্পণ করে দিয়া হান। জয় শ্রী রাধে। অতএব আমার এই পাটে হানার মাঝে বাপ ফানল তাই গোপী বাপ ফান যে বাপে হানলো আমি মঞ্জুরির নাম ভোজন করিয়া সর্বত আমি যেহেতু কৃষ্ণের দাস তাই আনুগত্যময়ী সেবায় আমার তাহলে অধিকার হান আমি ভগবানের আনুগত্যে থানি হান স্বাতন্ত্র্যময়ী সেবায় দাসের অধিকার নেই আনুগত্য সেবাও হান আমার হান কিসাদে শ্রী রাধিকাদি ব্রজসুন্দরী তানু যে কৃষ্ণ সেবা করেছি ওনার তাই স্বাতন্ত্র্যময়ী সেবা হান তাই এই সেবার আমার জীবর কাবুলে অধিকার নেই আমি করে না সম্ভবও না গই উহানাথ ফৌনি উহান আনুগত্যে থাইয়া তাই তানুর আনুগত্যে তাদের আনুগত্য দাসীরূপে আজি কৃষ্ণ প্রীতির কাবুলিয়া নিজের আত্মনিয়োগ করানি উহানি মাত্রা তা ব্রজগোপী তাই অনুগত্যময়ী সেবার যে সুখ ইহার কোনো তুলনাও নেই কৃষ্ণর সহিত ব্রজসুন্দরী যেটা আসিলা ব্রজঙ্গনা গোপী যেটা আসিলা তানুর যে সুখ অপেক্ষা
এ সেবার সুখ এহান বহু গুণে কিন্তু লোভনীয় হন। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য হাবির হৃদয়ে স্ফুরিত হইয়া ব্রজ গোপীর আনুগত্যে কৃষ্ণ সেবা এহানার নিমিত্তে থাইয়া লালসান্বিত হইয়া আমি সেবা হান করি কিয়া এহান তাই সহজ সেবা হান। বেদান্ত উপনিষদ দর্শন করিয়া আমি যদি জ্ঞানী আমি অনেক ত্রুটি অনেক ভুল আমার তা হইতে পারে। তাই জ্ঞানী কর্ম জ্ঞান দোহানি কঠিন বিষয়ে হানি যে কঠিন বিষয় হানি হল তাই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এহানিত্যপুরী মুক্তি না হওয়ান আমার তা যে সহজে যদি মাতেও পারি আর কিন্তু সাধু সন্ত এহানাত তো উদ্ধার হয়ে জ্ঞান আরেছি গিয়া। তাই যেহেতু সাধু সন্ত এহানাত নিজরে স্থির করে নারেছি আমি সাধারণভাবে আমার এ দেহায় আমি অনুগত ইয়া ওহাল্ল আমার বজন এহান গৌরপ্রেমী অনাহান এহানি শাস্ত্রীয় সঠিক সিদ্ধান্ত হান। তাই সকির বাবে হানি জরাং আনানি এহান তাই গুরুমুখী বৃদ্ধাহান অনাদির আদি গোবিন্দের কৃপাহান। তাই গুরু হাবির হৃদয়ে হাবির ভক্তি এটা জাগরিত করে দিতই সকির স্বভাবে হানুল তাই এহানি আজি পরিষ্কার মাতেরান। অতএব গোপী ভাব করি অঙ্গীকার রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের অবিহার। সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন সখীভাবে পায় রাধা কৃষ্ণের আচরণ। গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেহ নাহি পাবে ব্রজেন্দ্র নন্দনে। তাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণরে যেহেতু আমি রাগমার্গ ভজনে হানল পানামনিয়ার তাই এ রাগমার্গ ভজনে হানাত গুরু আশ্রিত ইয়া শ্রীগুরুর মতপথে থাইয়া আমার ভজনে হানরে শুদ্ধ ভজনে হানরে ল আমি মাধুর্যময় যে লীলার এহানাত সমানি এবং গোবিন্দের কৃপা আমি এহানাত পা পারিয়ার হান। রাগানুক মার্গে তারে বজে যেইজন সেইজন প্রায় বজের ব্রজেন্দ্র নন্দন। ব্রজলোকের কোনো ভাব লইয়া যেই বজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ প্রায় বজে। তাই ভাবান্তর দেহ গলে ভাব দেহা গ আমার তা করাই লাগে এ দেহ করে পরিবর্তন করাই লাগে। পরিবর্তন না করলে আমি হানাত ভাবে হানাত ভজনে হানাত বহু নাং যেমন অর্জুনরে মাতেছিল ভগবান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ গীতার মা বহু নাং জন্ম নামান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জনমের পরে কিন্তু হানাতে সংস্কারিত ইয়া নিজরে গোবিন্দের ভজনের পথে আনা নিয়ে হান অতি সহজ হান না গই কিয়া আমার সররিপু পঞ্চে এই যে ইন্দ্রিয় এটা আছে যেটাই আমার বেরিয়াত হইয়া সদা সর্বদা তানুর বোধে আমার দাবিত করিয়া ধরান্তে ঈশ্বরমুখী অনা জীবরটা খুবই কষ্ট। তাই চৈতন্য মহাপ্রভু সহজ বাবাহান লইয়া আজি নিত্যানন্দ প্রভুর এলো যে লীলাহান অন্তলীলার মাঝে সংবরণ করিয়া জারগা কোথায় তুমি আমারে করিবা সম্বরণ। আজি 253 নম্বর পেয়ার পর্যন্ত ডক্টর মানস সিংহ গিরকে রস আস্বাদন করিয়া গেলগা। পরবর্তী পয়ারাইয়া আজি গ্রন্থকার কর্তায় মাতের হান কোথা তুমি আমারে করিবা সম্বরণ যেমতে আমারও হয় সন্ন্যাস রক্ষণ। হাতে তি কিসাদে করলে কিসাদে মরে কি হান করতে ইয়ান বলতে করিবা সম্বরণ মরে রক্ষা করতে ইয়ান কিসাদে মোর সন্ন্যাস ধর্ম হানমি রক্ষা করে পারত তা। কারণ সন্ন্যাসে হানতে বিতে জগৎ সংসারে হানার মাঝে নিজরে আজি জগতের লগে থাইয়া জগতের তো আজি পালন সংসার ধর্মই হান পালন করিয়া আজি দণ্ড কমণ্ডল লইয়া আজি মি ভারতী গোসাইরাং মোর কেশে গো মুন্ডন করিয়া নিজে দণ্ডদারি গইল বংশী গো আজি ত্যাগ করিয়া আজি মোর সমস্ত লীলাবিলাসে তারা দিয়া হরিবোল এ বাবা হানলো আজি যে পদগত গেল এ হানাত সম্বরণ করানি হান তোর দায়িত্ব হান হানতে আমার যে হানাত মোর সন্ন্যাস ধর্ম হানরে রক্ষা করানি হানও নিত্যানন্দর তোর দায়িত্ব আছে বলিতে লাগিলা তারে কিছু কৌতূহলে আজি প্রভু এ সমস্ত বানিয়ে তা নিত্যানন্দ প্রভুরে হুনওয়ার হান। তাইলে নিত্যানন্দ প্রভুর প্রতি এহান যে দেহাগ আমি আজি গৌরাঙ্গ এবং নিত্যানন্দ যদিও নিত্যানন্দ প্রভু জেঠাগ আর গৌরাঙ্গ মহাপ্রভু খুল্লাগ
কিন্তু এপের মাঝে আমি যেহান মাতিয়ার হান যে নিতাই গৌরাঙ্গ না বলি আমি মাতিয়ারটা গৌর নিতাই তাই নিতাই গৌর এহানাত পরিষ্কারে গুরু কৃপা প্রার্থনা এহানাত মাতে নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর এ পঞ্চজন এর পঞ্চতত্ত্ব হানাত তানুরে পরিবার হানাত আনিয়া কৃষ্ণ নাম রসে বাসাবে জগৎ করি মহাসংকীর্তন তানু সংকীর্তন কৃষ্ণ নাম রস এহানল জগৎ এহানরে বাউ হইতাই বলিয়া এ পঞ্চজনে প্রতিজ্ঞা করেছি ইয়ান নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস আর গদাধর এ পঞ্চজনে তাই যে সংকল্প হানল আহেছি এ সংকল্প এহানার মাঝে নিত্যানন্দ প্রভুর ভূমিকা হান কি হান নিত্যানন্দ প্রভু কোন ভূমিকা হানল জগতে হানরে তা প্রেমদনে হান বিলীল হান আজি গ্রন্থকর্তায় নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে মোর শ্রীকর্ণ এহানল শ্রবণ করতে হানমি যে শ্রবণ এহান করলে আমার তা মঙ্গল অর বলিয়া যে শ্রবণ বলিয়া ভজন হান নবদ্বিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দর এসাদের যে ভক্তি এটা আছে তাইলে প্রভুয়ে এপের মাঝে তানু পঞ্চ তত্ত্ব তিলইয়া যে রসে হান জগৎ জীবর কল্যাণার্থে দান করিয়া গেছি গা এ রস এটা আস্বাদন করিয়া শুনিব আপন কানে তাইলে মোর কর্ণ এহানাত এবাকাও যে সমস্ত শুদ্ধ ভক্ত মানায় আসি তানু মনে কর্তারা হানে হান যে কোনো লীলা অধ্যবধি করে গৌররাই ভাগ্যবান তারা দেখিবারে পায় ভাগ্যবানে তাই এবাকাও দেখতারা যে লীলা তা ওই আজি থেকে আছে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করের অথবা নিদুবনে বংশীধ্বনীয় রাসনৃত্যর কোনো ভাগ্যবানে দেখিবারে পায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায় হাইবে না উপায় তারা আমিও তীর্থ ভ্রমণে ব্রজবৃন্দাবনের লীলা দর্শনের যে বাকাত দিয়ারগা ব্রজনস্থলিয়ে তার যে বাকাত জিয়ারগা এহানাত নিজরে অর্থাৎ নিজের আত্ম উন্নতির কা তীর্থ ভ্রমণে হানাত সালইয়ের তারা বাপে হানতাই ভজনের পথে খানি নিজরে পরিবর্তন করি আনানি চুমকরানি নিজের দেহা করে চুমকরানির বাপ ফান লই আমি জিয়ারগা হান তো প্রত্যেকেই তীর্থ ভ্রমণে গিয়া প্রভুরে না পেইতারা আমার মাতা নিওয়ান সঠিক খান না গই বা প্রভুরে হাবিয়ে অনেকেই তত্ত্ব তাই মাতারা কই মিগে লাঙ্গা গিয়া আমি মঠ মন্দির দর্শন করে আহিলাম কি হানতে পেইলাঙ্গা সাধু সন্ত ও তাতে পেতো আছে নাই তো এই যে ভাব এহানুল তাই কোনো ভাগ্যবানে দেখিবারে পাই কুটির মধ্যে বহুর মধ্যে আগ্রহ দেহে পাতা তাই আজিকার রসাস্বাদনে হানও আজি এই মাতের হান কি হান বললেতে নর্তন বিলাস মৃদঙ্গ ভাদন নর্তন বিলাস মৃদঙ্গ ভাদন দেখিয়া শুনিব আপন কানে মোর শ্রীকর্ণ হানল মিয়াজি এহান শ্রবণ করতো হান বলিয়াতে মাতের হান দেখিয়া সেই লীলা মাধুরী বাসিব প্রেমর ভামে দেখিয়া সেই লীলা মাধুরী বাসিব প্রেমেরও বানে এই যে নাম শ্রবণর গুণহান সাধু সঙ্গর ফলহান এহান মাতের হান মি শ্রবণ করতে হৃদয়ের মাঝে ভজনে হান চুম করতে হান এ ভজনে হান যে বেকা হৃদয়ের মাঝে চুমইতই মোর এ শক্তি সামর্থ্য এটা যে বাকা নেইতই এমন সময় হানার আহিতই সেই সময়ও হানার মাঝে এ জিভায় এবং কর্ণে যে শ্রবণ করৌরি বা শ্রী মুখে যে সমস্ত কথা তা মি উচ্চারণ করে পারৌরি এটা অভ্যাসর দ্বারাই ও সময়ও হানার মাঝে স্মরণ করানি আহিত হান যদি মোর অভ্যাসে হান মি করে পারৌরি গৌর কৃপায় হান উপি পড়তুই হান তাই নিত্যানন্দ প্রভুর মহিমা গৌরাঙ্গ প্রভুর মহাপ্রভুর মহিমা পঞ্চ তত্ত্ব যে হান আমি মাতিয়ার তানুর রসে হান সাধুসঙ্গর মূল আকর্ষণ হান বলিয়াই তানু আমার বিদ্যা গেছি গিয়া বাপ্পান দেখিয়া সেই লীলা মাধুরী এর লীলা তা আমি দর্শন করিয়া এর লীলা তা আমি শ্রবণ করিয়া তানুর জ্ঞান ঐশ্বর্যল বাসিব প্রেমর বানে আমি প্রেমর বন্যায় আনার মাঝে নিজরে বাহা পারত নাই হান সুধীষদ ভাগবত
না দেখি আবারও সেলীলা রতন কাদি হা গৌরাঙ্গ বলি আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে কদুলি। বিষয়ী নামে কোনোদিন ওতা রুচিয়ে হান নাওয়াহের নামে হান কি হান বলে তে লইলাং নাই মে কীর্তনা হান অর আমিও চান্দা দিলাম তানও চান্দা দিলা কীর্তনে হান সাদে কীর্তনে হান অধিবাসানাত্ম লাগিয়া পরবর্তী বিজয় পেয়া কীর্তনে হানার মাধুর্য হান কি হান কীর্তনে হানার রসান কি হান কীর্তনে হানার বাপ ফান কি হান ও তার মধ্যে লক্ষ্যও নেই। তাই এর মাঝে পরিষ্কার গ্রন্থ করতে হয় মাতের হান আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে কদুলিয়া আমার বিষয়ী তাই আমারে পাগল বলিয়া আমার অঙ্গর মাঝে মানুষ ধুরি লইটি তাই হান। তাই আমার মূল কর্তন দেয় এ কৃষ্ণ কীর্তনে হরি সংকীর্তনে নর্তন বিলাস এই নর্তনে হানাত আমার অংশগ্রহণ করা নিজে হান দেহয়ে গড়ে যদি আমি আজি স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ সেবাত বিনিয়োগ করে পারি আর তাইলে ও কৃষ্ণ সেবার ফল হান আমি পেইতা নাই এটা অন্তিম কালে হুদ্দা নাগই যেবাকা অনেক সময় আমি বাক প্রতিবন্ধী বৃদ্ধ শয্যাগত থাইয়া যে বাকা কথা তাও স্পষ্ট মাতে নাই আর ইশারা ল ইঙ্গিত লো আমি ভাব দেহ বুঝা করি আর ওর সময় যদি কোনো সজ্জনা গই এর গীতা হা গ্রন্থ হান ধর্মগ্রন্থ হানা করুন দেহ হয় দিয়া মাত্রারা গ্রন্থ হান কি হান তা উচ্চারণ করে পারের যদি শ্রীমুখে আক্ষরুম ওহানেই তার গতি হান হইতো ইয়ান হরিনামে হান যদি তা উচ্চারণ করে পারের স্মরণাই তুই তাতে অভ্যাসে থাইলে নাই অভ্যাস না করলেতে কুরাং তোমার স্মরণে আহিত ইয়ান। তাই নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে পার্শ্বদ তানুর শ্রীচরণে আমারে মতিগতি থইয়া আজিকার অন্তঃখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে যে লীলাবিলাস এহান আজি আমার শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লেন করে দিয়ে গেছে গা এহান আমি সেবার সহিত অর্থাৎ মন প্রাণে গ্রহণ করানি তাইলে আমার অভ্যাসর দ্বারা এহান আবার হৃদয়গর মাঝে থাইত ইয়ান। অতএব এপের মাঝে মাতের হান আরও আমার পাগল করিতে তুমি চাও আরও যদি করো তবে মূর মাথা খাও। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে আজি কৌতূহল বসইয়া মাতের হান মি হাবিতা ত্যাগ করিয়া দণ্ড কমণ্ডুলো দাঁড়ি গইল আজি মি সন্ন্যাসীর বেশে হান দরিয়া মি জাউরিগা পতেগর মাঝে মরে কুরাং তুমি রক্ষা কর্তারাই তুমি মোর সন্ন্যাস ধর্ময় হান কিসাদে মি জিংতা করিয়া থইতেও হান এহানাত না থাইয়া তুমি মোর লগে যে ছলনা কররাই এবাকা তরে মি কথা হান মাতিং কি হান বললে আরও যদি করো তবে মুরো মাথা খাও। তিমরে প্রতিজ্ঞা করতে হিয়ানে হান যদি এ সমস্ত কোনো ঘটনাবলী তি আত্মাও করর তাইলে তিমর মুরগ খেতেই বুলিয়াতে আজি ডাইরেক্ট মহাপ্রভু কৌতূহল বশত মাতের হান সত্য এই আমি সবাস যেন করো তুমি আমাতে আরও যদি করো তবে মুরো মাথা খাও আরও আমা পাগল করিতে তুমি চাও আকতি মোরে পাগল করানি মনার হান। তাই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুরে মাধুর্যময় লীলা কিয়া বলিতে নিত্যানন্দ প্রভু তাতে অক্রুদ পরমানন্দ পরম আনন্দময় অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তা জগতে হানার মাঝে অভিমান শূন্যই আয় কিন্তু তা নগরে হানাত বাড়াইয়া হরিনামে হান মহামন্ত্র হান বিলাসে হান নিতাইয়ের ভূমিকা হান পঞ্চতত্ত্বর মাঝে যে ভূমিকা হানা আছে নিত্যানন্দ প্রভুরে বাদ দিয়া গৌরধর্মর অংশ হান আমি সম্পূর্ণ হান করানি নারিয়ার হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া কুরাঙ্গিয়া দিলগা হান যে অধম পতিত জীবে তার ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র হান নিত্যানন্দ প্রভু বিলা দিলগা হান। তাই যারে দেখে তারে কহে দন্ত্রে তৃণধরি আমারে কে নিয়া লহ ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভু হে ভজন আনি কি লোহান নাই গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন হান গৌরাঙ্গ মহাপ্রভুতে নাই কাছে নাই। নিত্যানন্দ প্রভুর দন্তে তৃণধরি অদম জীবে তার পতিত পামরর ধারে ধারে ঘরে ঘরে গিয়া তানুরে হস্ত পদ অর্থাৎ তানুর শ্রীহস্তে দরিয়া যে বাঁকা মাতল নামহান লই বলে না করলাও পে গৌরাঙ্গ মহাপ্রভু শিকা দিল তা চরণের দরিয়া মাতইস তারপরও নামহান লোয়া দিস। তাই এ ভূমিকা হান দায়িত্ব হান্ডেছিল তাই নিত্যানন্দ প্রভু তাই নিত্যাই কি হানুল তাই বলতে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান ও শূন্য নিতাই নগরে বেড়ায়। তাই আমার
মহাপ্রভুর ভজনে হানাত নিত্যানন্দ প্রভুর ভূমিকা হান পাহুরলে আমার তা নাইতই দুই প্রভুর একই ভাব দেহাগর আজি হরিনাম মহামন্ত্র হান গৌরাঙ্গ মহাপ্রভুর নাম প্রেম আবেশে হান বিলেইতে গিয়া হরিদাস এবং নিত্যানন্দ প্রভুর ভূমিকা হান জগতে বিরল হান তাই এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লুটাই আজি এটাপারা সোনার বরণ দেহয়ে গো আজি মহাপ্রভুর বানিয়ে হান প্রচারর কাবুলিয়া সোনার এই দেহয়ে গো এটাপারা পিদেছে ফুটি ফালিয়ে তল আজি ধুলিয়ে তার মাঝে গড়াগড়ি দিয়া সোনার পর্বত যেন ধুলাতে লুটাই হেন অবতারে যার রতিনা জনমিল আজি লুচন্দা সে মাতের হান সেই পাপি এলো আর গেল তানুর এ জন্ম এ হানাতি মেতানু আহিলা হান গেলাগা হান কিয়া আহিলা উদ্দেশ্য হান কিয়ান মি কুঙ্গ কেন মরে আমি কে কেন মরে ত্রাপে জ্বরে তার পত্রই আসলে মি কুঙ্গ মরে কিয়া তাপে তাই পারতা এ বিচারে হানতে আমি একদিনও নাও করেছি ইমে বিচার করি আর তা মি না পেইলু মি পেইলু ভগবানে মরে নাতলো ভগবানে তারে দিল ভগবানে কিয়া মরে নাতলো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তাই চৈতন্য চরিত্রামিতে কে আমি মি কুঙ্গ কেন মুরে যারে ত্রাপত্রয় এরে ত্রাপে তাই কিয়া মি না পাউরিতা মোর প্রতিবেশী আগই কিয়া পেইল তা কিয়া নুঙেইয়া থালিতা মি কিয়া নুঙেইও না নাউরিতা মোর তা কিয়া খানার তা নেইতা তা কিয়া একবার দিব্যি কোটি কোটির অর্থর মালিক হইতা তাইলে প্রভু আমি বিচারান দিয়ার তা যে প্রভু নুঙেই পারতা লেরা পারতা প্রভু না গই সঠিক সিদ্ধান্ত হানতে কি হার সঠিক সিদ্ধান্ত হান মাতে তা কৃষ্ণর লগেই যদি সম্পর্ক হান নেই ওর ভগবানে মাতের হানে হান কি হান পরিষ্কার কথা হান তাই মায়াত অর্থাৎ যদি আমি মায়ায় হানলো নিজরে আস্বাদিত করিয়া থইয়ার কৃষ্ণ ভজনে হান ভুলিয়া কৃষ্ণরে পাহরিয়া জীব সংসারে মায়ায় বশীভূত জবাকা ওই তারা অতএব মায়া তারে দেয় দুঃখ পাস তাহলে দুঃখ হান দেড়তা কুঙ্গই মায়ায় ভগবানে না ওদের কোনোদিনও নামাতেছে কিয়া কৃষ্ণ সূর্য সম আর মায়া হান হল তাই অন্ধকার হান যথা কৃষ্ণ তথা নয় মায়ার অধিকার তাইলে এই যে মায়ার অধিকার হান এ হানাত্মপুরি হরিয়া জানা কাবুলিয়া এর বজনে হান করিয়ার হান সাধু সঙ্গ আহিয়ার হান হবা হবা আমি জ্ঞানী গুণীজনের লগে বহিলে তানুর শ্রীমুখেত্ব যে কথা তালো আমার দৈনন্দিন নিজরে পরিবর্তন করে পারিয়া কারো গানেও না গেলাঙ্গা কারো কথাও শ্রবণ না করলাম গ্রন্থ তাম করিয়া গ্রন্থর লগেও নিজের নাপ করে নারলাম হানতে উঠে শুদ্ধিকরণ হান না হানতে মায়ায় আকো আমারে পেশিয়া তোর হানতে মায়াময় জগতে গত্তপুরি কৃষ্ণ বহির্মুখ হইলেই মায়ার অষ্টপাশে হানলো আমারে বেদিয়া ধরতা তাইলে মায়ায় আমারে দুঃখ এটা না পড়ে তা চৈতন্য মহাপ্রভু বলতে কেন মোরে যারে ত্রাপত্যয় পরিষ্কার সিদ্ধান্ত হানল তাই এই মায়ার দাস যেবা কামি ইয়ার মায়ায় হান প্রবল হইয়া মায়ায় মরে বলুয়ার হান আর এ মায়ার জালে হানাত্মপুরি ছিন্ন না নারিয়া কৃষ্ণ বহির্মুখ হইয়া মিয়ের দুঃখ এটা জগতে হানার মাঝে না পাউরিয়ান অতএব পরিষ্কার সিদ্ধান্ত হান ভগবান কোনোদিন কারো দ্বিপক্ষভাবে দুঃখ না ওদের পরিষ্কার মাতাছে যে মোর দুঃখ মিনাও দুঃখ এটা হেরতা কম্পিত মায়াত্ম মায়া এহানোরে হরানির পথ গল তাই কৃষ্ণরে তুলনা করেছে তাই সূর্যের লগে কৃষ্ণ সূর্য সম আর মায়া হানল তাই আদার আজি রাতি হান হই কালি বিয়ান হান হইতই না লইলে বেলিরা জানু করলে এই জগৎ সংসারে হান আলোকিত হইতই ঔষাদে কৃষ্ণের জগতে যে তাহমেই তাই কৃষ্ণর লীলা যে তাই স্মরণ করতাই বন্দন করতাই সেবা করতাই শ্রবণ করতাই কীর্তন করতাই তানুরতা এ মায়া হান হাতে হাতে এ দেহগত্বপুরি দূরী হইতই হান তাই কোটি চন্দ্র সুশীতল যে নিতাই পদয়েগর মাঝে আজি গৌরাঙ্গ মহাপ্রভু তারে সাথে যে বুঝার তি বরাং সত্য করিয়া মাত আর কোনোদিনও মোর লগে সাথে তি না করতেই বলিয়া আরে আমা পাগল করিতে তুমি চাও কিয়া মোরে পাগল করানি মনের হান হাবি বজনের লগে কতি মোরে উৎসাহিত করিয়া কতি মোরে জগতে হানা তুমি মোরে পাল করলাই আজি যে হান কররে হান তুমি সহ্য করানির মতো না গই কেবা যেন করো তুমি আমা তেন আমি হই আরও যদি করো তো সত্য সত্য এই আমি সবা স্থানে কই যেন করো তুমি আমার তেন আমি হই তি যারে যে সাদে করতেই উসাদেই হান মি হইতেও হান নাই হানতে তুমি আজি যে মোর লগে আচরণ যে সাদে করতই
এ আচরণে তা প্রতিফলিত সাদৈত ইহান সত্য সত্য এই আমি সব স্থানে কই হাবি জাগাত মি এরে সত্য চেল পাই আর ইহান দিয়া দেয়া হরিহান সবারে শিখাই গৌরচন্দ্র ভগবান নিত্যানন্দ প্রতিসবে হৌ সাবধান হাবিরে আজি বর্তমানায় তারা ডাহে ডাহে মাতের হান এরে শুনো আজি যে নিতাই তার নাম প্রেম বিলিয়া মল্লগে লগ দরিয়া আজি মি অন্তখণ্ড এহানার মাঝে সন্ন্যাস ধর্ম এহান পালন করিয়া আজি নীলাচলের পথে যাত্রা করলো হেনা তোমার এমি সতর্কবাণী হান করবিহান কিয়ান বললিতে সবারে শিখায় গৌরচন্দ্র ভগবান নিত্যানন্দ প্রতিসবে হৌ সাবধান তারা কিন্তু ওখানে সাবধান হইয়া থাইও মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড় সত্য সত্য সবারে কহিনু এই দির অভিমা তরিহান কিয়ান বললিতে তারেই মি ডাঙর করো রিহান তা মোর দেহায়গত তার দেহায় ডাঙর তা শ্রেষ্ঠ গো তার বজনহান তুমি হাবিয়ে তারে অর্থাৎ শ্রদ্ধার সহিত গৌরাঙ্গ মহাপ্রভু এ রসে হান আস্বাদন করুয়ার তা ভক্ত তারে যে নিত্যানন্দ প্রতিসবে হৌ সাবধান কিন্তু মাতের হান কি হান মূর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড় মোর দেহগত নিত্যানন্দ দেহ গই বড় তাই নিতাইরে বচনা করা নিকা বলে নরোত্তম দাস ঠাকুরে মাথেছিলেন কি হান এই নিতাই পদকমল কুটি চন্দ্র সুশীতল কুটি চন্দ্র আখ্যান চন্দ্র না গই 1 কোটি চন্দ্র আকপেট করলে যে সুশীতল স্নিগ্ধতা হান আমি পেইতা নাই নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করে পারলে ও কুটি চন্দ্রের সম সুশীতল ছায়ায় হানাত আমি হমা পারিয়ার হান তাই এই নিতাই বিনে আমার কোনো গতি নেই নিতাই হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি দর নিত্যার পাই তাই গৌরাঙ্গ মহাপ্রভু হানি মাতের হান যে তুমি এই নিত্যানন্দ যে হান আছে মূর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড় সত্য সবারে কহিনু এই দৃঢ় নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ মূর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ যদি নিত্যানন্দ প্রভুর প্রতি কারো অপরাধ অপরের গা ও অপরাধ মোর কোনো অর্থাৎ প্রেম ভক্তি ভক্ত মরাং নেই যে হানাত তুমি ভক্তিবাদ এহান বাধা হান পরতুই হান সই নেই মি হানাত তো কাল করা নি হান নোয়ারিম তাই নিতাই না না হান যদি আমি নাঙে হান যদি আমি উচ্চারণ না করি আর নিতাই না বলিলে মুখে মজিয়া সংসার সুখে বিদ্যাকুলে কি করিবে তার কোটি কোটি ধন উপার্জন অর্থ উপার্জনের কাবুলে আমি যে বিদ্যা শিক্ষা তা করিয়া আমি বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে আমি দেশে দেশে ভ্রমণ করিয়া নিজের বিদ্যা তা বিলিয়ার কিন্তু আজি শাস্ত্রাকার গ্রন্থাকারে মাতের হান এ নিতাইর লগে যদি আমার সম্পর্ক না থার গৌরের লগে যদি আমার সম্পর্ক না থার আজি অদ্বৈত প্রভুর লগে যদি আমার সম্পর্ক না থার সেই সম্বন্ধ নাহি যার বিধায় জনম গেল তার সেই পশু বড়ই দুরাচার তাই আমি দুরাচারী অনানা গই সদাচারী অনাকা জগতে হানার মাঝে আমি আহেছি এ সদাচারী বাবে হান নিজে লালন করিয়া নিজর বাবল যুক্তিল খণ্ডন করিয়া মিকুঙ্গ মোর পরিচয় হান কি হান আহেছি উদ্দেশ্য হান কি হান কর্তব্য হান কি হান থাইতেও কতদিন জিতোয়া তাই কুম্পিত এরে কাজে হান করানির পরে আমি আজি যে সাদে আমি দেশাহানাত্ম আর এক দেশাহান স্বইচ্ছায় পাসপোর্ট ভিসা লাগিয়া ইচ্ছা করলে ভ্রমণ করে পারি আর কিন্তু এ জাগতিক পরিক্রমায় হান পারমার্থিক জগতিকে দেওহানির ক্ষমতা কারও নেই উপীত এই মামই বাংশ জীবলোক যে সাথে ভগবানের মাতেছিল সমস্ত জীবে তা মোর অংশ আহান নাই মোর অংশ আহান আনতে যে বাকা মোর পথে আহিতে সময়ও না তানুর করানির আর কোনো ক্ষমতাও নেই অধিকারও নেই মি তানুর কর্ম এহান লগে আহিত ইয়ান কর্ম এহানার গতি অনুযায়ী তানুর গতিবিধি হান হইত ইয়ান ওহানাত তানু ইচ্ছা স্বাধীনভাবে যেহান কর্তাই বা এহান করতো বলিয়া করানিও নাও পারতাই সুতরাং আমারে এহানি পরিষ্কার সাবধান করে দেন হান নিত্যানন্দর প্রতি প্রভুর প্রতি নিত্যার স্থানে যার হয় অপরাধ মূর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ নিত্যানন্দে যাহার তিলেকে দেশ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের হান নিত্যানন্দর প্রতি যদি তার তিলেক দেশ রহে এই যে মি গৌরাঙ্গ মহাপ্রভু বলিয়া মরে ভোজন করাই গৌরাঙ্গ বলিয়া কিন্তু নিত্যাই ভোজন এহান না করাই তাইলে এহানার যদি কোনো আগে তিলেক মাত্র দেশ কর্তারা আজি গ্রন্থকর্তায় মাতের হান নিত্যানন্দ যাহার তিলেক দেশ রহে ভক্ত হইলেও সে
আমার প্রিয় নহে। তে গৌর পরিবারের তা অনারের তা গৌরাঙ্গের পার্শ্বদের ভিতরে হমানারের এ ব্রজন প্রণালিত্ব প্রীতা সেই তো কপরের গাহান যদি নিতাইর পদে না তাই আমি নরোত্তম ঠাকুরে মাতারান এহানেই নিতাইর চরণে হানি সত্যহান নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য তাইলে নিত্য সেবকে গই নিত্য দাম গো তৈ হান মি যে হান নিক্কা নিক্কা করৌরি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 30 দিন চাকরির কাবুলিয়া অফিস করৌরি মাহান পড়লে মি 1 তারিখে 2 তারিখে বেতন পাউরি এহানার কাই মি ডিউটি করৌরি হান কিন্তু এপের মাঝে যে ডিউটি হান আমি যে ভগবানের ডিউটি হান যে হান করিয়ার এ ভগবানের ডিউটি হানাত ভগবানের চাকরি হানাত ভগবানে মাতে তা মোরটাওতে ডিউটি হান আছে মিউতি বেতন দেউরি নাই হাতে মোর বেতনে হানতে কিসা দেহান মোর বেতনে হান হলতাই নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পিতারাই হান মোর বেতনে হান হলতাই তুমি ব্রজ বৃন্দাবন প্রাপ্ত ইয়া ব্রজে গিয়া রাধা কৃষ্ণের যুগল সেবা হান পিতারাই হান এহান মি তোমারে দেয়া পারতো বা নিত্যানন্দর চরণ আশ্রিত ইয়া থা পারলে গৌরাঙ্গ পরিবারে হান থা পারলে তাই নরোত্তম দাসের মাতের হান নরোত্তম বড় দুঃখী নিতাই মুরে কর সুখী রাখো রাঙা চরণের বাস হে নিত্যানন্দ প্রভু আজি মি জগৎ সংসারে হানার মাঝে এ গোবিন্দের নাম প্রেমে হান বিলানিত গাহিলু আনতে তোর চরণে মোর কোনো অপরাধ না থাক তাই তোর শ্রীচরণে মোরে রাঙ্গা চরণে হানার পাশে হানাত মোরে থদে মি তোর সেবাদাসী গইয়া অন্তিমে যাতে গিয়া পারৌরি আজি নরোত্তম দাসে আমার কুলগুরু নরোত্তম দাস ঠাকুরে আজিকার এ প্রার্থনায় হার মাথা তাই নিতাই মোর পরম জীবন দন নিতাই মোর জাতি নিতাই বিহনে মোর আর নাহি গতি এরে হান আমার তা লোচন দাসে মাইতাজার গাহান গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদর লগে নিত্যানন্দ প্রভুরে আমার জাতি হান বলিয়া মাতেছে নিত্যানন্দ প্রভুরে আমার গতি হান বলিয়া মাতেছে সংসার সুখে মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই আজি ভজনাঙ্গিক ভাবল মাতের হান যেহেতু আমি এর সমস্ত আমার পূর্বজ আমার অজারেল তানু যে এলালেং করিয়া গেছি গিয়া বা এলাতা দিতারা যে দেশে নিতাই নাই সেই দেশে না যাব নিতাই নামে গড়ে গড়ে ভিক্ষা মাগি খাব মুখে বলবে হরি থাকবে সুখে সব জ্বালা দূরে যাবে এর দেহ গত্তপুরী জ্বালায় তা নিবারণ করা নিকা বলিয়া নিজরে নুঙেই পথে নুঙেই বলতে কি হান অর্থ আনুকূল্য এহানলো নুঙেইও আনতে নুঙেই হান নাই কিন্তু মানসিক যে নুঙেই হান অর্থাৎ শুধু অর্থর যাতনা অর্থ এহান থাইলে যে মানুষ আগ স্যাটিসফাইড বা মানুষ আগ নুঙেই বলে মাতা নিহান কোনো কালো সম্ভব না ওর এহানার লগে প্রেম থানার লাগে প্রভুর প্রতি প্রভু যে পেট নেয়র অর্থর আভিজাত রূপে কোনো ভক্তি আহানারের কোনো ভাবিও পিতা আহানারের উদ্বেগ সদা টেনশন এহানলো কোনো কালো তা মুক্তমনা হইয়া স্বাধীন চেতা হইয়া নিজরে প্রকাশিত করানি নারের এহানরে মাতাছে তার দুঃখহান তাই দুঃখহান বলতে অর্থ বেলা দিয়া তুমি পেতা হ অর্থতে প্রয়োজন অবশ্যই আছে সেই অর্থের লগে মাতাছে তা সংসার সুখের মুখে এহানার মাঝে মাতাছে তা তুমি যে সংসারে হানাত আসো যে ধন উপার্জন কররাই যে জনে তারে তুমি পরিপালন কররাই উতার লগে নিতাই গৌরের নামে হান যদি থপারাই সংসার হান সুখের ওই তুই হান এবং নিত্যানন্দ প্রভু উহানা সাক্ষী করিয়া মাতের হান ধরণী তার চরণ দুখানি দললে কি হান হইতুই বলিতে মোর চরণে হান সত্য হান মোর সেবকতা নিত্যতা তানুর আশা হান হইতে নিত্য দাম গত না নিত্য দামে রাধা গোবিন্দের সেবায় গিয়া ফৌনি উহান মি কাল করত হান তাই হেন নিতাই না বুঝিয়া দুঃখ পেয়ে মোরে তার লোচন দাসে মাতেরান লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে অনল বেজায় তার মাজমুখ খানে নিত্যানন্দ প্রভুর সেবায় হানাত গৌরাঙ্গ মহাপ্রভু আজি পরিষ্কার করে দের হানে হান নিতাই যাহার তিলেক দেশ রহে সুতরাং তার প্রতি আমার দেশ করা নিহান নাইতই অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তানুরে অবিচ্ছেদ করিয়া নিতাই আলাদা গৌর আলাদা পঞ্চতত্ম এহান আলাদা আলাদা ভিন্ন হান না বাপ্পা নাক খান রসা নাক খান তাই পরম আনন্দ হইলা সর্বভক্তগণ আত্মস্তুতি শুনি নিত্যানন্দ মহাশয় লজ্জায় রহিলা প্রভু মাতানাত লয় আত্মস্তুতি আমি যে সাদে নিজরে যদি আগই আমার গুণকীর্তন করে আমি যদিও শত্রুকে বলিয়া আমি নিংসিংহরি
যে বাকাতা মোর স্তুতি বন্দনা মরে লই তা ডাঙরনার মরে ডাঙর করে হান উবাকা কি হান করিয়ার হান উগর শত্রুতা আমি না তাতে মরে উৎসাহিত করার নাই মরে প্রতিষ্ঠিত করার হান জগতে মি কতি ডাঙর হইলু হান বুঝাতে থাউরি হান তদ্রূপ আজি বাৎসল্য প্রেমে হান জগতে প্রতিষ্ঠা করার স্বার্থে নিত্যানন্দ প্রভু ওরকম আর ভাবভঙ্গিমা না করক ধন্ডগর না বাগক এসাদে বাপ পানলো গৌরাঙ্গ মহাপ্রভু আজি নিত্যানন্দ প্রভু ডাঙ্গর করিয়া হান এই মাতলো হান আত্মস্তুতি শুনি নিত্যানন্দ মহাশয় মহাপ্রভুর স্তুতি বাক্য এটা শুনিয়া নিত্যানন্দ প্রভু আজি তার মুরুখানিয়ান নঙিয়া লজ্জায় রহিলা প্রভু মাথা না তুলয় আজি মুরগ তুলে নাইয়া যেমন নিজের লাস্থান বলিয়া ভাব ধারণ করে ধান হেনলীলা করে প্রভু শ্রীশচী নন্দন এই মতে জলেশ্বরে সেই পরম আনন্দ হইলা সর্বভক্তগণ হেনলীলা করে প্রভু শ্রীশচীর নন্দন এসাদে গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্ত পারিষাদর লগে কৌতূহল বশবশত রসাস্বাদন করিয়া তানুরে নামে হানাত উজ্জীবিত করিয়া থইল হান নামের প্রতি তানুরে বাজিয়া থইল হান নামের তো পুরি দূরিয়া না জাকাকা বলিয়া নানামুখী রসল সদা সর্বদা প্রভু তানুরে থইল হান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এ সিদ্ধ ভজনে হান এহানেই আমার রাগানুগা ভজন হান ধরিয়া গৌরপ্রিয় ভক্তমণ্ডলী আজি গৌর অনুরাগে আমি ভক্ত এহান আমি করিয়ার হান এহান অনাদি গোবিন্দই হার পাশে যে ভজন হান এহানাত শুদ্ধ ভক্তর চিত্ত গই একমাত্র এহানির বাপ্পানি ভক্তর চিত্ত কিহান করানি গৌর প্রেম শ্রীরূপ গোস্বামী মাতের হান যে মহান আশ্চর্য যে তাই নির্দেশ দিয়া গেছি গা এ কৃষ্ণের প্রতি রাগানুগা ভক্তির প্রকাশ হওয়া এহান বৈদি ভক্তির অনুশীলন এহান আমার তা বৈদি ভক্তি বেদর ভিতরে থাইয়া আমি অনুশীলন এহান করিয়ার হানতে এহান করতে আমার তা কোনো সমস্যাতে নাগই নাই আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বর্তমান সামাজিক যে নিয়ম নীতি রীতি এটা আমি চলেছে আমি তে বেদহান লইয়াই বেদর ভক্তি এহান লই আমি সচ্চ লই আছি হান এহানার লগে আমার পরাপর গুণীজনে আমার যে মত পথান দিয়া গেছি গিয়া রাগানুগা ভজন হান যে কীর্তন হান যে নাম হান বলিয়া মাতির এহানার মাঝে আমার গোবিন্দের নাম রস আস্বাদন করানিকা বলিয়া আজি হরি মন্দিরে যে ভক্ত মানাই পুলই তারা নাম বাবক আহি তারা তানোর ভাবভঙ্গি মালো হরি কলেবরে হান আজি প্রস্ফুটিত করে গেছে তাই গৌরাঙ্গ মহাপ্রভু তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মহিমা অপার হান এই অপার মহিমা হান হানাত তো পাহুরিয়া গেলে গা আমার অঙ্গহানি অপরের গা ভজনর তাই আমার ভজন হান পরিষ্কার হইতে গে পরিষ্কারই যে হানাসে রাগানুক ভক্তির প্রকাশ হান অনার পরেও বৈদি ভক্তি অনুশীলন এহান আমি করিয়ার হান তাই মাতের হান বৈদি ভক্তির 9টি সাধনাঙ্গ আছে তদনুযায়ী স্বাভাবিক প্রবণতা অনুসারে ভগবত সেবায় যুক্ত হওয়া উচিত সাধনাঙ্গ তাই 9 হান তার এরপরেও উদাহরণস্বরূপ যেমন মাতেরা মানুষের আমার তা শ্রবণ করার প্রতি বিশেষভাবে আগ্রহ আকিকর্তা আছে 9 হান ভজনের মধ্যেতে কোনো গই শ্রবণ কর্তারা কোনো গই কীর্তন কর্তারা অর্থাৎ নবদ্বিধা ভক্তির ভজনাহান এহানি আমি অবলম্বন করিয়া বন্দন অর্চন দাস্য সৈক্য আত্মনিবেদন এর কোনো আহান পন্থা যদি অবলম্বন করে ঐকান্তিক আগ্রহ সহকারে ভগবানের সেবায় যুক্ত না পারিয়ার ওই এহানেই স্বাভাবিক রুচি অনুসারে ভগবানের সেবা মর দিদিয়ে করে মি প্রভুর আঘাত করে পারো রিয়া শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী আমি আগর অপযশ না করিয়া নিজর গুরু পরম্পরা সঠিক মার্গত থইয়া নিজর বাপ ভঙ্গিমালো নিজরে পরিত্রাণ করানি জগতে হানাত যাতে আমি আহেছি ক্ষণকাল হান থাইতা নাই শত্রু মিত্র বেদ না করিয়া আমার মূল উদ্দেশ্য হান যে হান থাইতই মূল আদর্শ হান যে হান থাইতই ওহানত আমি ফবনি ওহানোর মাতারাতা সাধুসঙ্গ হবাওতা হইলেতে আমি কিয়া গ্রহণ না করতা নাইতা হবাওতা গ্রহণ করানি হবানেই উতাহে আমি বর্জন করতা নাইতা নাই তাইলে হবাওতা যদি আমি করিয়ার আবার যদি আমি হবাওতা আমি মাতিয়ার বাস্তবে আমি যদি পালন না করিয়ার উহানইলেও গ্রহণ করানি উহান উচিত না কই তার তা কিয়া নিজে আচরিয়া ধর্মজীব কি শিখায় অর্থাৎ তি আচরণ না করলে তি মে মাততেই আমি মে কর্তা নাই উহানও নাই তুই কঠিন সিদ্ধান্ত হানে হান নিজে আচরণ করাই লাগতই নিজের সঠিক মার্গ অবলম্বন করাই লাগতই
করি আমি আর করে উপদেশ দিত হান অথচ মি জেহান ইচ্ছা হান করতো মন হানের জেহান চার ওটা খাইতো মন হানের জেহান চার উপদেশ দিত সেটা অনাচারী কর্ম করিয়া মিবার সমাজরে যদি এই উপদেশ আমৃত দান করো বলিয়া তুমি এটা গ্রহণ করো বলিয়া ওহান্তে সমাজে বিষ ছড়া নিহান ছাড়া সুপক্ষ ফলর আমার কোনো উত্তর সমৃদ্ধি কোনো কালেও নাই তো শাস্ত্রই সিদ্ধান্ত দিয়া তার গাহান ওহান তাই সর্প বিষর দেখি সমাজে বিষক্রিয়া পড়ত ইহান তাই সজ্জনর শ্রীমুখেত্বপুরী আমি এই নাম চুটিয়ে তা শ্রবণ করে পারলে উহানরে মাতার তা সাধু সঙ্গর হান উহানার ফল উহানাত গিয়া আমি স্মরণ শ্রবণ কীর্তন বন্ধন এটা করিয়া ভক্তি এটালো আমার পরিপক্কতা অর্জন করিয়া যেদিন আমার পরীক্ষার সময় নাহিতে বছরে আনতাম করিয়া পরীক্ষাতে আক্রমণ আহিতে নাই ও পরীক্ষাতে লেখতেও আহান নাই এবার মি কিতা তাম করলু কিতা না তাম করলু উহান হয়তো অনেক অভিভাবক এই ছাত্র তাদের মাত্রা বাবা তাম কর সৌয়ে হার পাচি কিতা তাম কর তারা ওহান আর যে বাকা পরীক্ষার খাতাত গিয়া লেখতো ইয়া সময় ওহানাত এসএসসি হোক ইন্টারমিডিয়েট হোক অনার্স ডিগ্রি লেখিয়া ফাঁস করে রূপে রেজাল্ট আমি যে বাকা দিয়ার উপেত অনেক পরিবারের ইমা বাবা গৌরবান্বিত হইতারা যে আজি পুতর তানোর কৃতিত্ব দেখিয়া অনেকবারও নিজরে সমাজে হেয় মনে করতারা তানুর জিয়াজি পুতর কর্মক্রিয়ালো তদ্রূপ এই জগৎ সংসারে হানার মাঝেও আমিও যে আহেছি জাগতিক পরিক্রমায় অন্তিমের বুঝাহানও যেহান আমার পরীক্ষাটা এ পরীক্ষাটা খাতাত গিয়ে আমার তাও বারো এই করানি লাগতো ইয়াতা যেই কোরআনে কা বলি আমার এর সাধু সঙ্গ করানি লাগে হান গীতা উচ্চারণ করানি লাগে হান গীতা শ্রবণ করানি লাগে হান গুরুর আশ্রয় না লাগে হান সদ্গুরুর চরণাশ্রয় ছাড়া জীব উদ্ধারের পথ বিচারিয়া না পেয়ে তারা হানতে যে কৃষ্ণ অনাদি গোবিন্দ কৃষ্ণ মাতের হান আশ্রয় করিয়া বোঝে তাকে কৃষ্ণ কোনোদিনও তা ত্যাগ না করে বাকি হাবি অকারণে মর্তারা হান তাহলে এহান চলিয়া গেছে হান এহান চৈতন্য ভাগবত সঙ্গই আত্মনিবেদনের যে আমার নিজরে প্রভুর স্মরণে আনানির মত পতাক প্রচার করে যার গাহান সুতরাং এহানার মাঝে দ্বিমত প্রকাশ করানির কোনো যুক্তি নাহের আমি না করিয়ার আমি করিয়ার তার কোনো প্রশ্নই নাহের এহান আমার সমাজে কর্তারাহান কর্মক্রিয়াতা শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী আমি পাটরকা বলিয়া না গই দায়িত্বহান পাটরকা না গই নিজরে পরিবর্তন করতে গিয়া হয়তো আনুষাঙ্গিক কিছু কথা বাহ্যিকভাবে আহে পড়ার গে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিবাং গ্রন্থহান পাই লেওনির পথে আপনার কাছের আশীর্বাদ পুষ্ট হইয়া আপনার কাছের সার্বিক সহযোগিতা পেয়া আজি বছরাহান হইল আমি যে শ্রীমৎ এই চৈতন্য ভাগবতে আন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত গ্রন্থ এহান আগবাড়েছি অন্তঃখণ্ডর আজি 262 নম্বর শ্লোক পেয়ে আমি ফো পারলাম হান এহানার মাঝে কৃতিত্ব হান হাবিহান আপনার কাছের হান আপনার কাছে আমারে সহযোগিতা দিলাই আপনার কাছে আমারে উৎসাহ প্রদান করলাই বিদায় আমি ভুল ভ্রান্তি এটা দূরে থইয়া ভুল হক ভুল হইতে হইতে মর্তা শুদ্ধ পথে জিতে ওয়াহান এ সাহসে হান আপনার কাছে দিলাই হানতে আপনার কাছের শ্রীচরণে আমি কোটি কোটি নমন কাত করিয়ার হান আপনার কাছে আমার লগে ঠাই তারাই পরবর্তীতে আমার যে আনুষাঙ্গিক পাঠ প্রবচন হইতই লাইক কমেন্টর মাধ্যমে উৎসাহ দিয়া এ সেবায় হানাত আপনার কাছের জীবনেও ধন্য আপনার কাছের ধন্যর জীবন করে পারিয়া আমিও নিজরে ধন্যাতি মনে করি আর কেয়া বললেতে পাঁচান আত্মনিবেদন যে হানমাত আছে যে প্রিয় বস্তু সমর্পণ গোবিন্দের চরণে শ্রীমৎ ভাগবতে মাতের হান যে উদ্ধপরে হানে মাতেছিলেন হে শোকে কোনো টেইপাং মানু আগতা শ্রেষ্ঠ সম্পদের তত্ত্বপুরী যদি মরে নিবেদন করেন অথবা তার প্রিয় বস্তু যদি মরে নিবেদন করেন তাইলে তার অপরিসীম ক্ষমতা প্রিয় বস্তু আন তাইলে মোর প্রিয় বস্তু আনলে তাই মোর কোথাতে খুব প্রিয় আনতে কি হান তাই মরে মি প্রভুরাং সমর্পণ করো রিহান এ সমর্পণে হানান আত্মনিবেদন হান এই আত্মনিবেদনে হান লই আজি শাস্ত্র শ্রবণ এর মাধ্যমে আমার তা পাঁচস্থান ভাব আছে শ্রব গোস্বামী আমার মাতে চিল্লান ভক্ত ভগবত ভক্তির যে অঙ্গয়ে হানি শ্রীরব গোস্বামীর মতে তা মাতের হান যে গ্রন্থ ভক্তি মার্গে প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করেন তারই শাস্ত্র বলতে রাহান আজি সনাতন শিক্ষাত্ব যদি আমি গ্রহণ করে পারি আর যে শ্রীরব গোস্বামীর মতত্ব যদি আমি গ্রহণ করে পারি আর তামাতে হান যে সমস্ত গ্রন্থাবলী ভক্তিমার্গ এগর মাঝে নিজরে
প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করে তারই শাস্ত্র বলে মাত্রা হান। তাইলে শিল মাধ্যবাচার্য রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদান্ত আদি গ্রন্থ এবং তার অনুগামী অন্য সমস্ত গ্রন্থ তারাও শাস্ত্র বলিয়া গণ্য করে গেছে গাহান, কোনো আন অশাস্ত্র বলে গণ্য না করেছে। তাইলে স্কন্দ পুরাণে মাতেরান যে নরমানু আগতে এই পাঙ্কুলাহান পেয়া নিরন্তর বৈষ্ণব শাস্ত্র পাঠ করের এবং শ্রবণ করের তা ধন্য এবং নিঃসন্দেহে অনাদ্রি গোবিন্দ কৃষ্ণ তার প্রতি প্রসন্ন হান। কি হান মাতেছে হান স্কন্দ পুরাণে যে নিরন্তর বৈষ্ণব শাস্ত্র কেয়া বললেতে বৈষ্ণব সেবা, বৈষ্ণব দেহায় কৃষ্ণ গুরু কৃষ্ণ বৈষ্ণব একই স্বরূপ, লীলাদ গিয়া ভিন্ন ভিন্ন হই তারা গাহান। তাই স্কন্দ পুরাণে হান বেলি আমি জ্ঞানের যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এ সমস্ত গ্রন্থ গৃহে থই তারা পূজা কর্তারা এবং প্রণতি নিবেদন কর্তারা তানু বিভিন্ন রকমের পাপে মুক্ত হই তারা হান এবং পরিণামে তানুর 33 কোটি দৌলাসা দৌলি সিং এটা তানুর আরাধ্য কর্তারা গাহান। তাই নারদ মুনি মাতের হেমা নারদ মুনি রে ভগবানে মাতে ছিলেন যে মানুষ বৈষ্ণব শাস্ত্র লিপিবদ্ধ করিয়া গড়ে থোয়াসি অথবা গৃহে সাক্ষাৎ নারায়ণ সর্বক্ষণ তানুর তা বিরাজ ওই এটা থার হান। যদি বৈষ্ণব শাস্ত্র এটা কোনো গৃহ আগত থার তাইলে আমার বৈষ্ণব শাস্ত্র দর্শন করা নিয়ে হান উচিত হান যে হান নারদরে গোবিন্দ কৃষ্ণই পরামর্শ মাতেছিল হান। তাই শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে মাতেছিলেন হান। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদান্তের সারথিসার। এই সারথিসার গ্রন্থ এটা এই সারথিসার গ্রন্থ তত্ত্বপুরী আমার দর্শনে হানাত আমি পরিষ্কার মাইতে হান যে নিত্য ভাগবতের দিব্যরস আস্বাদন করিয়া এই জড়জাগতিক বিষয় সম্বন্ধীয় হানাত্মপুরী সন্তুষ্টি লাভ করিয়া প্রভুর প্রতি নিজরে ধাবিত করানি এহানিল তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত হানা হেরান যে মথুরা মণ্ডলে বাস বৈষ্ণব সেবা আমার তা সামর্থ্য অনুসারে আমি আগেও মাতলাম যে গোবিন্দের সেবাত নিজের সামর্থ্য লো আকবার আনি মোর যে হান সামর্থ্য আছে শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী তাই সামর্থ্য এহান লই প্রভুর সেবাত আহানি চৈতন্য ভাগবত সংঘর আগামী 28-29 তারিখ ধর্মসভা হান জুতেছি শিলচার মাটির যে পেতাছি আপনার কাছে হাবি আমার এ মহতি সেবায় হান মহতি উৎসবে হান মহতি ধর্মর সভায় হান যাতে অনাদিরাদি গোবিন্দের কৃপায় সফল হর আপনার কাছে আমার আশীর্বাদ করে দিবাং যে আপনার কাছে আশয় থাইতারাই আপনার কাছে নিমন্ত্রণ থাইল ও সভাহানাত ধর্মসভা হানাত দুদিনব্যাপী সভাহানাত অংশগ্রহণ করিয়া সাধুসঙ্গের ফল আস্বাদন করে পারলে আমি নিজরে ধন্যাতিধন্য মনে করতে নাই। জয় শ্রী রাধে। অনেকক্ষণ অপরিলগা আমার তা নিয়মিত যেহেতু হান পাঠান একদিনে লয়নি হান নাগই তাই গোবিন্দের অপার কৃপা হাবিরগজে বর্ষিতক মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে মোরে চা দিয়া আপন আপন গুরু গোস্বামীর পাদপদ্মে পুনরায় বার ভক্তিকাত করিয়া আজিকার গন্তবিশ্রামে হানবিয়ে পেতেই দিল। জয় শ্রী রাধি, জয় শ্রী রাধি, জয় শ্রী রাধি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।